এটা আমার মাম্মা, আমার মা। ভিডিও কল করেছিল কিছু জিনিস দেখানোর জন্য। ফার্স্টেই দেখানো হোক আমার বেটুকে। এই যে আমার বেটু, আমার ভাইয়ের কোলে, তার মামুর কোলে আমার বেটু। আমি তখন ও বেটু, ও বেটু বলে ডাকছিলাম বলে বেটু চারধারে দেখছিল যে তার মাম্মা কোথায়। কিন্তু আমি তো ফোনের এপারে, সেটা বেটু বুঝতে পারেনি। বেচারি কত খোঁজাখুঁজি করলো। তারপর বেটুর সাথে অনেক গল্প করলাম। এক প্রকার কথা বলতে বলতে আমি একটু ইমোশনালি হয়ে গিয়েছিলাম। আর ভাইয়ের সাথেও কথা বললাম। ওখানে ওপাশ থেকে মাম্মাও আমার সাথে কথা বলল। এটা হলো আমার পাপার সেই ভাঙা বাড়িটা, যে বাড়িটা বন্যাতে একদম ভেঙে গিয়েছিল। মাটির বাড়ি দেখা যায় না, কিন্তু ওটা আমাদের ৩ তলা মাটির বাড়ি ছিল। বন্যার জলে ভেঙে গিয়েছিল। এখন আপাতত ওই বাড়িতেই সবাই আছে, কারণ কি একটু সময় লাগবে সব কিছু করার জন্য। তো যাই হোক, যেই কারণে ভিডিও কল করেছিল আমাকে, সেই জিনিসটা দেখানোর জন্য তো ব্যাক ক্যামেরা করে নিয়ে যাচ্ছে। তার আগে বেটু এই যে এরকম বদমাইশিগুলো করছে, সেগুলো একটু দেখানোর জন্য ব্যাক ক্যামেরাটা করে রেখেছিল। ওইদিকে ভাই ক্যামেরাটা নিয়ে যাচ্ছে আর বেটু সামনে সামনে যাচ্ছে। এই দেখো কীরকম এত বদমাইশ হয়েছে। আমার কাছে যখন ছিল না, এতটা বদমাইশ ছিল না। আর তার আগে যে জিনিসটা দেখানো ছিল, তার আগে ছোট্ট কিছু ক্লিপ ভিডিও আছে, সেগুলো আগে তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়াও, তাহলে বুঝতে পারবে। এই যে সেই ভিডিওগুলো, যে ভিডিওগুলো ভাই আমাকে করে করে পাঠিয়েছিল, ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে আমাকে পাঠিয়েছিল। ভিডিওটা আমি একটু স্পিড করে দিয়েছি, কারণ ভিডিওটা অনেক বড়ই ছিল। বন্যাতে যখন আমাদের ঘরটা পড়ে যায় না, তার সাথে আমাদের বাড়ির যে মন্দিরটা, সেই মন্দিরটারও অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। তাও চলছিল কাজ কোনো রকমে। বাট এবারে বর্ষাতে না খুব খুব প্রবলেম হচ্ছিল, এতটা প্রবলেম হচ্ছিল যে কিছু বলার নেই। বর্ষাতে যখন বৃষ্টি পড়তো না, ঠাকুরের মাথার উপরে ডাইরেক্ট জল পড়তো, কারণ কি চালটাও কীরকম নড়বড়ে হয়ে গিয়েছিল। আর গ্রামের দিকে তো হয়, এগুলো হয়। তো আমি ভাবলাম মানে বাবা মা সবার থাকার আগে ঠাকুরের থাকার জায়গাটা, মন্দিরটা, ঠাকুরের ঘরটা করাটা বেশি ইম্পর্ট্যান্ট। এরপর ঢালাইটাও হয়ে গিয়েছিল। আর এমনিতে বর্ষাকাল এত বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন, যে কি বলবো, আর কিছু বলার নেই। এভাবেই কন্টিনিউ হচ্ছে কাজগুলো। সেই কারণে ভাই আমাকে ভিডিও কল করে দেখালো যে কাজগুলো এত দূর এগিয়েছে। কারণ আমি বলেছিলাম যে যতটা কাজ এগোবে ততটাই আমাকে ভিডিও কল করে দেখানোর জন্য, ছোট ছোট ভিডিও করে পাঠানোর জন্য। এরপরে ভাই একটু আমার থেকে আদর খাচ্ছিল, অনেক দিন পর আমি ভিডিও কল করছিলাম। তারপর বেটু এত বদমাইশ হয়েছে, ওখানে যাওয়ার পর মাম্মা পাপার ভালোবাসা পাওয়ার পর এত বদমাইশ হয়েছে যে কি বলবো, কিছু বলার নেই। আর ও যে কী করছিল, এই কারণে ভাই ওকে বকছিল, চিৎকার করছিল যে। এরপর মাম্মা আর আসতে পারেনি, কারণ তখন দুপুরের টাইম তো মাম্মা রান্না করছিল। তারপর আমি ভাইয়ের সাথে কথা বলতে থাকি, ভাইয়ের সাথে গল্প করতে থাকি। বেসিক্যালি ওই জিনিসগুলো শেয়ার করার জন্যই ভিডিও কলের মাধ্যমে আমি ছোট্ট মিনি ব্লগটা করলাম। কেমন লাগলো তোমাদের, তোমরা প্লিজ সবাই একটু জানিও। হ্যাঁ, হয়তো অনেকটা ছোট, বাট এটা আমার কাছে অনেক বড়, অনেক বড়। ঠিক আছে, সবাইকে আবার দেখা হবে কোনো না কোনো এক নেক্সট ছোট্টখাটো বা বড় সড়ো মিনি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।